মানে আল্লাহর রহমতে আমার মানে এত বিজি ছিলাম আমি, আমার স্টিল নাও আই এম বিজি। মানে আমার মনে হচ্ছে যে আমি কাজ করে কোলাতে পারছি না। পাশাপাশি আপনি মেয়ে চাই, এটা সম্ভব না। আমি গোলাম মুস্তফার মতো বাংলা বলতে চাই, মরদের মুরদ নেই। আমি নায়ক রাজ রাজ্জাকের মতো অভিনয় করতে চাই, ওটার অভিনব পদ্ধতি তোমার জানা নেই। তাহলে কেন আমার এত চাই চাই? আবার আমি ফিউচারে যদি কখনো বিয়ে করি তাকেও আমি ভালোবাসবো, কিন্তু পুরুষ বিদ্বেষ এটা না। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি করা আমাদের নিজের অবস্থান, বানানোর ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা। তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। টু বি অনেস্ট, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। অবশ্যই আমি স্ট্রেট ফরওয়ার্ডই শুনতে চাচ্ছি, তুই কিছু লুকাস না। না, আমি মিডিয়াতে আমি জানি না এটা আমি সুনাম হিসেবে নিব নাকি বদনাম হিসেবে নিব আমি জানি না। আমার ব্যাপারে একটা কথা বলছি, আমার অলরেডি একটা নাম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ওকে কিছু বলবি, মেয়েটা কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড, তোকে লাত্তি মেরে ওখান থেকে চলে আসবে লাইক দিস। সো আমি জানি না বদনাম নাকি শুনাম, বাট আমার কাছে অনেক বেশি নিজেকে নিয়ে প্রাউড ফিল হয়। বলে ফেলেছি, এরপরে দু চারটে গালি হ্যাঁ দিয়ে দিয়েছি। আমি কাউকে না আমি সহজে ছাড়ি না। সহজে না। আচ্ছা, ফোনে হয়েছে না সামনাসামনি? আমাকে সামনাসামনি বলার সাহস কম পাই, কিন্তু যে কয়েকজনই মানে যে কয়েকজনেরই খারাপ ইন্টেনশন ছিল আমি ওদেরকে ওখানে সোজা করে ফেলেছি। মানে এমন কিছু বাণী শুনিয়েছি আর কি। ছেলেদের সোজা করে কেমনে? জাস্ট কয়েকটা, এই যে তোমার একটু আগে মাথার উপর দিয়ে গেল না, এভাবে কয়েকটা কথা বললে মাথার উপর দিয়ে গেলে সোজা হয়ে যায়। হ্যাঁ, না প্রেম করতে চাওয়াটা অপরাধ হবে কেন? প্রেম তো সবার জীবনে আসতে পারে, সবাইকে ভালো লাগতে পারে, প্রেম করার ইচ্ছা জাগতেই পারে। তোর ভিতরে একটা পুরুষ বিদ্বেষ কিন্তু এর আগেও ছিল, ইনফ্যাক্ট এর আগেও অনেক ভাবে না পুরুষ বিদ্বেষ না, এটা পুরুষ বিদ্বেষ বলা যাবে না। আমার ভাই পুরুষ, আমার বাবা পুরুষ, সো আমি ওদের সবাইকে ভালোবাসি। আবার আমি ফিউচারে যদি কখনো বিয়ে করি তাকেও আমি ভালোবাসবো, কিন্তু পুরুষ বিদ্বেষ এটা না। কি কিন্তু পুরুষ বিদ্বেষ না, বিদ্বেষ তাদের প্রতি যারা ন্যায়ের পথে চলে না, যারা মনে করে যে তোমাকে একটা কাজ দিব, আসো আমার সাথে একটু ডেট করো। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ, মানে কাজ নিয়ে কেন আমি কম্প্রোমাইজ করব? তোমার যদি মনে হয় আমি তোমার কাজের জন্য যোগ্য, দেন কল মি, আমি কাজ করব। বাট ইফ ইউ হ্যাভ এনি আদার ইন্টেনশন, দেন আই এম সরি। বলুন। এবং আমার একটি গান শুনিয়েছি সঙ্গে চলো, সেটা নিয়ে বলেনি, এবং তার ভিতরে ছেলেটা কেমন একটু বলেন বড় ভাই। না অসম্ভব ভালো। মানে আমি যদি আমাদের ফিল্মের ভাষায় বলি যে কিছু মরিচ কিন্তু খুব দেখতে ছোট, যে কাঁচা মরিচ ভেতরে তার ভীষণ ঝাল। ওরে বাপরে বাপ, ট্যালেন্টেড প্যাকেজ একটা ইনশাআল্লাহ আমার ভাই। তার পরিবার সুন্দর, ছোট একটা মানুষ, ওর মধ্যে অসম্ভব ওর ট্যালেন্টেড একটা ওয়াইফ, তার বাচ্চাটা আল্লাহ দিলে এত সুন্দর করে, মানে এত তাড়াতাড়ি একটা গায়ক, একটা সাংবাদিক কি করে সেলিব্রিটি হয়ে যায়, মানে ও তো মাল্টি ট্যালেন্টেড। আল্লাহর কাছে অনেক দোয়া করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষকে সম্মান করতে জানে। তো সম্মান সেই করতে পারে যার কাছে, যার পিতা মাতা, যার স্কুলিংটা পরিপূর্ণ সম্মানের ছিল, এই জন্য সম্মানের ভান্ডার। মানুষ ইচ্ছা করলেই কিন্তু অপমান করতে পারে, এটা ওয়ান টুর ব্যাপার। কেউ আমাকে একটা গালি দিয়ে দিল, যেমন ফেসবুকে একটা কথা না বললেই না। ফেসবুকে আমাদের যারা সাপোর্ট করেছেন বা চলচ্চিত্রকে সাপোর্ট করেছেন, শ্রদ্ধেয় সোহেল রানা ভাইয়া, ফারুক ভাই, তারপর রিয়াজকেও নিয়ে আমি ফেসবুকে কিছু ভাইদের দেখলাম তারা যাচ্ছে তাই ভাষা ব্যবহার করে ফেলছেন। আমি এই অনুষ্ঠানের মধ্যে থেকে তাদেরকে রিকোয়েস্ট করব, আজকে আমার 51 বছর বয়স, আমার ছেলে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। আমি শুধু কিন্তু ওই তরুণ বা ইয়াং একটা মিশা সওদাগর না। আজকে আমার ছেলে বন্ধুগুলো বলবে আমি কিন্তু কারোর পিতা। সোহেল রানার ছেলে তার বলবে, সোহেল রানা শুধু নায়ক না, আজকে উনি সিনিয়র মোস্ট, উনি কারো শ্বশুর। আজকে ফারুক ভাই কারো শ্বশুর, কারো ছেলে, কারো বাপ। তো আমার মনে হয় আমরা যাতে সম্পর্কগুলোকে সম্মান রাখি, আমরা কাউকে এভাবে স্ল্যাং ইউজ না করি, তাহলে আমার মনে হয় ওনারা যদি অভিমান করে আবার ফিল্ম থেকে বিরত হয়ে যান, তাহলে মনে হয় এই ফিল্মকে আর কখনই দাঁড়া করতে চেষ্টাটাও আমি করতে পারবো না। আপনাদের প্রতি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। ফেসবুকে যারা থাকেন, যারা এভাবে লাইক কমেন্টস, আপনারা অন্য কোনো নায়ক নায়িকাকে পছন্দ করতেই পারেন, কিন্তু পাশাপাশি মনে রাখবেন যারা সিনিয়র, ওরা কিন্তু আপনার বাবার মতো, ওরা কেউ আপনার দাদার মতো, কেউ আপনার চাচার মতো, কেউ বড় ভাইয়ের মতো। আপনি আজকে সোহেল রানা বা আমাকে গালি দাও মানে আপনার বাবাকে গালি দিলেন। আর যে সন্তান তার বাবা বা বড় ভাইকে গালি দিচ্ছে, তার অবস্থান আপনার কাছে কতটুকু আপনি নির্ণয় করেন।
আপনারা সবাই ভালো থাকবেন, এটাই বলি। সব সম্মান করলে সম্মান কমে না, সম্মান বেড়ে যায়, অনেক বেড়ে যায়। বাহ, এরপরে আসলে কোনো কথা থাকে না। আমি গানের আগে আমি একটু কথা বলতে চাই। প্লিজ প্লিজ। আমি একটা হঠাৎ মনে হলো, আমি একটা কবিতা লিখেছিলাম নাসিরাবাদের ঘটনাকে কেন্দ্র করে। আমার ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি বলি, তোমার জায়গায় বলা উচিত ছিল, কিন্তু আমার কবিতাটা মনের আমি এমনি খুব সেন্টিমেন্ট হয়ে লিখেছিলাম যে সাঁওতালদেরই কেন ঘর পুরানো হবে, মায়ানমারে কেন মুসলিমদের মারা হচ্ছে, বা নাসিরাবাদে কেন হিন্দুদের পুরোচ্ছে। এরকম একটা জায়গা থেকে আমি কবি হতে চাই, এটা সম্ভব না। আমি গোলাম মুস্তফার মতো বাংলা বলতে চাই, মরদের মুরদ নেই। আমি নায়ক রাজ রাজ্জাকের মতো অভিনয় করতে চাই, ওটার অভিনব পদ্ধতি তোমার জানা নেই। তাহলে কেন আমার এত চাই চাই? কারণ তোমার তো অনেক কিছুই নাই। নাই? কি নাই? কি নাই আমার? তোমার সহনশীলতা, তোমার ধৈর্য, তোমার অনেক কিছুই নাই। হাই, কে তুমি? কি তোমার পরিচয়? আমার পরিচয়, আমি তো হচ্ছি তুমি, আর তুমি তো হচ্ছ আমি। তাহলে কেন এত হানাহানি, কেন এত জানাজানি? পৃথিবীতে কোন ধর্মের জন্য অন্য ধর্মকে বড় বা ছোট করে আর মারামারি, পিটাপিটি, খুন খারাপি চাই না। সবাই ভালো থাকুন, পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক। মিশা সওদাগর। চলচ্চিত্র তারকাদের একটা খসড়া আজকে যদি তুলে ধরি বা তুলে ধরতে চাই, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম নায়িকা বিশেষ করে যে ইনসিকিউরিটি থেকে হয় বিদেশ পাড়ি দিয়েছেন, আর সেকেন্ড হোম বানিয়েছেন, নয়তো হাজবেন্ডের সাথে চলে গেছেন। সেই জায়গায় আসলে এটা কেন হয়? আমি মানে হতে পারে যে এখান থেকে অবশ্য একটা পেনশন বা পেনশন স্কিমের কোনো ব্যাপার নেই আমাদের ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গায় একটা ইনসিকিউরিটি থাকে। এমনিতে আসলে কোন জায়গাটাই খুব একা মনে হয়, যে ঈদে ছবি রিলিজ বন্ধ হয়ে গেলে, মানে নাকি একটু বয়স বেড়ে গেলে, মানে ব্যাপারটা কি হয়? আপনি আজকে পরিণত যেহেতু নিপুণ, আজকে একটু বলেন না। আমি বলি, সেটা হলো কি যে ওরা সেই জন্য আসলে আমার এইবার ঈদে একটা কাজ দেখতে হবে, এই উত্তরগুলা জানতে হলে। নাটকটার নাম অভিনেত্রী, সকাল আহমেদের অভিনেত্রী। কাজটা করতে আমার খুবই ইজি এজন্য হয়েছে, সেখানে আসলে উনি খুব রিয়েলিস্টিক গল্প এটা। যে বললেন যে মানে ঈদে ছবি রিলিজ হচ্ছে না, কেন বিয়ে একটা ছবি নেই, কেন বিয়ে, একটা ফ্রাস্ট্রেটেড একটা ব্যাপার থাকে, যেটা যে আপনার হিরোইন ছবিটাতেও একটা উঠে এসছে। আমার কথা হচ্ছে যে আপনি তো এই ইন্ডাস্ট্রিতে বিলং করেন, সো আসলে ব্যাপারটা কি আজকে একটু দর্শক শ্রোতারা শুনছেন, একটা ফ্যান্টাসির জায়গায় তো আপনারা। আপনি কি হিরোইনের মুভিটার একটা জায়গা আপনার মনে আছে, মেয়েটা খুব একা হিরোইনটা, তার কারণ হলো তার মা তার সাথে থাকে না, সে মায়ের কাছে অনেক কিছু বলতে চায়, কিন্তু যখন রাতে ফোন দেয় কথাগুলো শোনার টাইম নেই। এবং এটা কিন্তু সত্যি একটা মানে গুড ফ্যামিলি, যখন বন্ডিং যখন আপনার কাছে থাকবে না, তখন আপনার মনে হবে যে বিয়ে করে কেন আমার এই জায়গাটা করতে, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেক নায়িকা যে পরিমাণ বিয়ে পেছায়, পেছাতে না, এখন ক্যারিয়ার, এখন উক্তি, এখন অমুক তমুক, একটা পর্যায়ে আসলে ব্যাপারটা কি ঠিক সলিউশনে যায় কিনা, যে এক পর্যায়ে একা হয়ে যাওয়ার এটা আসে কিনা ব্যাপারটা। ওনার আশেপাশের মানে যার সাথে উনি আছেন বা ওনার ফ্যামিলিটা ঠিক নেই বলেই কিন্তু ফ্রাস্ট্রেশনটা আসে। আর মানে আল্লাহর রহমতে আমার মানে এত বিজি ছিলাম আমি, আমার স্টিল নাও আই এম বিজি। মানে আমার মনে হচ্ছে যে আমি কাজ করে কোলাতে পারছি না। পাশাপাশি আপনি মেয়েকেও মানুষ করেছেন, আমার মেয়ে সেটাই বলে, আমার মেয়ে বলে যে তুমি বললা যে একটু ছবি, এখন তো তোমার টিউলিপ, তুমি এখন তো ওটার জন্য আরো বেশি বিজি, তোমার তো কাজ তো কমছে। আমি বলছি দেখো, কাজ কমছে না এটা আমার জন্য কি এটা গুড লাক না? তার সাথে সাথে দেখেন এত ভালো ভালো কাজ ঈদের জন্য আসে এবং আমাকে না করে দিতে হয় যে না আমি এটা পারছি না। তো সেটা আমার মনে হয় যে এটা এগুলা ফ্রাস্ট্রেটেড পয়েন্টটা কি আসলে নায়িকাদের? আমি নায়কদের ফ্রাস্ট্রেট হওয়ার গল্প খুব কম, মানে ইউজুয়ালি খুবই কম। তার একটা পর্যায়ে মানে বিয়ে শাদী করে বা একটা সংসার খুব ক্যাজুয়াল আলাপে যদি আজকে বিগ স্ক্রিনে করতে চাই, সেক্ষেত্রে নায়িকাদের পয়েন্টটা বেশি, মানে তারা ম্যাক্সিমাম একটা পর্যায়ে খোঁজে যে না আমাকে একটা আশ্রয়ে যেতে হবে বা একটা
খুব আপনি একটু পয়েন্টটা বলেন যে এটা মেইনলি কারণ হলো যে ক্যারিয়ার প্রতি খুব ক্রেজি হয়ে যাওয়ার কারণে ক্রেজি, মানে ফ্যামিলি যেটা। আমি এখানে একজন হিরোইনের কথা একটু বলতে চাই, সে হলো সাহারা। খুব ভালো ছিল, খুব ভালো ছিল, ভালো কাজ করছিল, ভালো সবই ছিল। আমার কথা হলো যে তাহলে ও যদি এখন থাকতো, ও কিন্তু ভালো কিছু করতে পারতো, ভালো গল্প ওর কাছে। ইফ আই এম অ্যাক্ট্রেস, মানে নায়িকা না, আমি যখন অ্যাক্ট্রেস থাকবো, আমার কাছে স্ক্রিপ্ট আসবেই, স্ক্রিপ্ট আমাকে খুঁজবে। তো সেখান থেকে মানে আমাকে সারা জীবন কলেজ পড়ো নায়িকা থেকে যেতেই হবে, রাইট? মানে পড়া মেকআপ দিয়ে হলেও আমার সব মানে সেই বয়সটা ধরে রাখতেই হবে। এই ক্রেজিনেসটা না থাকলেই চলে, না থাকলেই ভালো। যে আমি সব সময় কলেজে যাব, ধাক্কা খাবো, একটা ফার্স্ট ইয়ারে পড়ছি, এটা তো মানে একটা মানে অভিনয় শিল্পী হতে পারে না, সে কিন্তু তখন নায়িকা থাকে। আমার মনে হয় ও যদি থাকতো, খুব মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, ও ভালো করতে পারতো, খুব ভালো করছিল, ভালো নাচে, ভালো অ্যাক্টিং করে, ভালো ডাবিং করে, দেখতে ভালো, ফটোজেনিক। যেটা আপনি বললেন যে ইনসিকিউর, যে আমি যখন টিভিতে কাজ করতাম, অনেকে কিন্তু ওকে নাকি বলতো যে ওর মতো টিভিতে কাজ কর, বলো না করবো না। আচ্ছা আচ্ছা। তো নিপুণের সেকেন্ড ব্রেকআপ কবে হয়েছিল? কোন প্রশ্নে চলে আসলো? যাক, মানে কারণ হচ্ছে প্রেমের ব্যাপারে তো ছিল। বলি তানভীর তারেক, এর নামই হলো তানভীর তারেক। কেন মানে না, কৌতূহলের জায়গায় মনে হচ্ছে যে প্রশ্নটা করি, মানে সেকেন্ড ব্রেকআপটা কবে, কোন সাল? কিছু তো জানতে চাইনি যে কয়টা প্রেম করছেন, কিছু না। সেকেন্ড ব্রেকআপটা কত সাল ছিল? সেকেন্ড ব্রেকআপ বলতে ওরকম কিছু মানে আমি আপনাকে বলি, আপনি সেকেন্ড ব্রেকআপ বলেন না, এখন তো কি এখন শুনেন, সেকেন্ড ব্রেকআপ কয়টা বলবেন? এখন দেখা যাচ্ছে যে এ পছন্দ করছে, ও পছন্দ করছে, এ পছন্দ হচ্ছে, মানে জটিল অঙ্ক আর কি, জটিল অঙ্ক। সেখান থেকে আমি নিজে কিন্তু এখন সেকেন্ড ব্রেকআপ হলে কিন্তু আমি ওরকম ডিপ্রেশন হতাম। আমার যেটা হচ্ছিল, আমি কিন্তু পড়ে যাচ্ছি যে না, তো সেকেন্ড ব্রেকআপ আসলে আসে নাই। আসলে তানভীর তারেক জানবে না পৃথিবীতে। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।